জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় আজকে আমরা তোমাদেরকে একটা বাংলা পরীক্ষার প্রশ্নগুলো দেখাচ্ছি এবং তার সাথে এমসিকিউগুলো সলভ করে দিচ্ছি। মূলত এই পরীক্ষাটা প্রায় 30টি কোশ্চেন আছে বাংলা নিয়ে, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র নিয়ে। এই পরীক্ষাটা কালকে আমাদের স্টুডেন্টরা আমাদেরকে দিয়েছে, দেখতে পাচ্ছ প্রায় 1000-এর উপর স্টুডেন্টের পরীক্ষাটা দিয়েছে। তার মধ্যে 100 জনের রেজাল্ট আমরা মূলত আমাদের ফেসবুক গ্রুপে পাবলিশ করছি। আমি এটা নিয়ে একটু পরে কথা বলি। এখানে প্রায় তোমার 60 জনের মতো রয়েছে যারা কিনা একদম 31টা প্রশ্নে 31ই পাইছে, ঠিক আছে, এবং 1 মার্ক কম পাইছে প্রায় আরও 40 জনের মতো। ওভারঅল আমরা এই রেজাল্ট ওদের পাবলিশ করেছিলাম আমাদের পেইড বেসে যারা যুক্ত হয়েছে তাদের জন্য। সো আপাতত আমরা তোমাদেরকে এই কোশ্চেনটা একটু সলভ করে দেখাচ্ছি, কারণ আমাদের অনেক স্টুডেন্ট যারা আমাদের এই পরীক্ষাটা দিয়েছো তারাও অনেকে জানতে চাইছো, প্রায় 1000 স্টুডেন্ট, যে ভাইয়া আমাদের কোশ্চেন সলভটা দিয়ে যদি কোনো ভুল থাকে, যেটা আমাদের ভুল হয়েছে সেটা যেন আমরা আলাদা করে একটু বুঝতে পারি। তো চলো শুরু করি ভিডিও। আর তোমরা যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো, আর যারা কোর্সে যুক্ত হতে চাও বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করতে পারো। এবং এই কোর্সে জয়েন করলে এরকমের অনলাইন এক্সামগুলো কিন্তু আমরা নিতে থাকবো তোমাদের পরীক্ষা পর্যন্ত। পরীক্ষা কিন্তু তোমাদের ঈদের পরে হবে, তো আমরা এর আগে প্রায় মিনিমাম 10 থেকে 15টা 20টা পর্যন্ত অনলাইন এক্সাম নিব, যা তোমার প্রস্তুতিকে অনেক উপরের লেভেলে নিয়ে যাবে। দেখো এই যে পোলাপানগুলো পরীক্ষা দিয়েছে, ওদের এক একজনের বেশ ভালো কনফিডেন্স আমি দেখলাম। একদম বুঝো তুমি যে 31টা প্রশ্নে 31টা সঠিক উত্তর দিয়েছে। এমন না যে খুবই সহজ প্রশ্ন ছিল, আমি প্রশ্নগুলো এখন সলভ করবো, তোমরা বুঝতে পারবা। বিশেষ করে বাংলা সেকেন্ড পার্ট বেশ ভালো টাফ রেখেছিলাম আমরা। আর সো ওভারঅল আমরা এরকমের তোমাদের বাংলা, ইংরেজি, জিকে, সাধারণ তোমাদের হচ্ছে যে গ্রুপ সাবজেক্ট, সাধারণ জ্ঞান, ইংরেজি সব কিছুর উপরে তোমাদের আমরা পরীক্ষা নিব। সব কিছুর উপরে এক্সাম, আমাদের যে এমসিকিউ শিটগুলো তোমরা পাচ্ছ তা তো থাকবেই, পরীক্ষা পর্যন্ত সব গাইডলাইন, এক্সাম সব কিছু নিব। সো ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া হলো, সেটা নিয়ে তোমরা যুক্ত হও। এখানে আমি রেখে দিয়েছিলাম যে অনুপমের পিতার পেশা কী ছিল। প্রশ্ন ছিল এটা, অনুপম থেকে প্রথমে ছিল এটা যে উকিল। ওকে, এটা মনে হয় সঠিক উত্তর আছে, ঠিক আছে। কাজী নজরুল ইসলামে কিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন? অত্যাচারী শাসকদের বিরুদ্ধে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা সাবমিট করি। দেন আমি এখানে অ্যান্সারগুলো একটু দিয়ে রেখেছি আমার যতটুকু মনে ছিল। দেন আমি যেটা সাবমিট করলে আমাকে দেখা দিবে আমি কত পাইছি। ওকে, আচ্ছা এখানে আমি ওনার নামটা দিই না, আমি নামটা এবং হচ্ছে যে নাম্বারটা দিয়ে দিই, কারণ আমরা স্টুডেন্টদেরকে লোকেট তো করছি। আমাদের এই লিঙ্কগুলো আমাদের যে ফেসবুক ব্যাচের গ্রুপ আছে সেখানে জাস্ট দিয়ে দেওয়া হয়েছে, ওরা গিয়ে এক্সাম দিয়েছে, একদম সিম্পল একটা কথা। সো এখানে দেখতে পাচ্ছি যদি ভিউ স্কোরে ক্লিক করি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমার 23টা হয়েছে। এখানে প্রায় অনেকগুলো ভুল গেছে, তো এখানে আমরা দেখি সঠিক কোনটা ভুল কোনটা। এই যে দেখতে পাচ্ছ এখানে বলা আছে অনুপম পিতার পেশা কী ছিল? উকিল, এটা ঠিক আছে। কাজী নজরুল ইসলাম কিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন? এটা হচ্ছে তোমার আমরা লিখেছি তোমার হচ্ছে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে, কিন্তু তা হবে না, হবে হচ্ছে যে গ নাম্বার, অন্যায় ও শোষণের বিরুদ্ধে হবে। চরিত্রহীনা কে রচনা করেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মহামারী শব্দের অর্থ হচ্ছে সংক্রমণ ব্যাধি। রেইনকোট গল্পের প্রধান চরিত্র কোনটি? নুরুল হুদা। কুলে একা বসিয়াছি নাহি ভরসা বলতে কবি বুঝিয়েছেন অনিশ্চয়তা। সো কাজী নজরুল ইসলামের কবরস্থান কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। কাজী নজরুল ইসলাম নিয়ে এবার কোশ্চেন আসতে পারে, ম্যাক্সিমাম পসিবিলিটি আছে। এছাড়া এই কোশ্চেনটা অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমরা জানো যে শহীদ হচ্ছে যে ওসমান হাদির কবরস্থানে কিন্তু এই জিনিসটা ইঙ্গিত করে। সো একটা কাছাকাছি রিলেটেড কোশ্চেন দিতে পারে, যেখানে কাজী নজরুল ইসলাম নিয়ে মূলত বা তাকে তার কবরস্থান সম্পর্কিত। সুচেতনা কবিতা কার গভীরতার অসুখের কথা বলা হয়েছে? পৃথিবীর। তাহারে মনে পড়ে কবিতা কত সালে প্রকাশিত? 35-এ। 18 বছর বয়সে কি জানে? রক্তদানের পুণ্য। তারপর হচ্ছে শামসুর রহমান স্বাধীনতা পুরস্কার পান 1991-তে। দেশে দেশে পীরদের সফর শুরু হয় ধানের মৌসুমে। লালসাহ উপন্যাসে তুমি না মুসলমানের ছেলে দাড়ি কই তোমার, এটা মানে মজিদ করছিল এই কোশ্চেনটা। সিরাজউদ্দৌলার পক্ষে কতজন সৈন্য, কতটি কামান ছিল? 50,000 সৈন্য, 53টি কামান।
সিরাজুল্লাহ নাটকের রচয়িতা সিকান্দার আবু জাফর। আমি খুবই টাফ কোশ্চেন দেই নেই ফার্স্ট পেপারে, কারণ এটা যেহেতু প্রথম এক্সাম নিয়েছি, এরকম এক্সাম আরও প্রায় 10-12-15টার মতো নেওয়া হবে। সেই জায়গায় একটু আপাতত ওদেরকে মানে ইজি কোশ্চেন, খুব বেশি টাফ দেই না, একদম একদম সহজও না। সো ওভারঅল আমার লেখক পরিচিতি থেকেও প্রায় 3-4টা কোশ্চেন দিয়েছি। তোমাদের বোর্ড পরীক্ষাও কিন্তু লেখক পরিচিতি থেকে কোশ্চেন আসবে ভালোই, তোমাদের যে অনলাইন এক্সামটা, যে সরি তোমাদের যে ভর্তি পরীক্ষা যেটা হবে। আর দেন আমরা এখানে সেকেন্ড পেপার শুরু করেছি 16 নম্বর থেকে। সো সেকেন্ড পেপার থেকে 15টা দিয়েছি, ফার্স্ট পেপার থেকে 15টা দেওয়া হয়েছিল ওদের। অন্তিম বিপরীত শব্দ হচ্ছে তোমার এখানে আমরা লিখে, এখানে আমি দিয়েছিলাম আমরা হস্তি, এটা হবে নাস্তি। ওকে, সূর্য সমর্থক শব্দ হচ্ছে মরু, না এখানে হবে দিবস্থান, বিবস্থান। ওকে, 17 নম্বর হচ্ছে সূর্যের সমর্থক শব্দ কোনটি, এখানে আমরা দিয়েছিলাম ক নম্বর, কিন্তু এটা হবে খ নম্বর, বিবস্থান। আর এরপরে যে সার্বভৌম শব্দটির প্রকৃত বিশ্লেষণ কোনটি, এই যে সর্বভৌমী শয়ন, এইটা হচ্ছে তোমার ঘ নম্বরটা। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, এখানে বিষাদে কোন কারকে, কোন বিভক্তি, এটা হচ্ছে করণ কারকের সপ্তমী বিভক্তি। ওকে, উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোলন ব্যবহার করা হয়। মাছের মার পটির শোক, এটা মূলত লোক দেখানো শোক, সেটাকে বলা হয়েছে, ব্যবহার অর্থ হয়েছে যে নারী হাসি সুন্দর, এটা হচ্ছে সুচিস্মিতা। যে নারী হাসি সুন্দর, এটা হচ্ছে সুচিস্মিতা। তারপর রয়েছে অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ হচ্ছে 60টি, নিচের কোনটি সভাপতি ন হয়েছে, এটা হচ্ছে অর্পণা, এটা হবে আপন। এই যে গ নম্বরটা অ্যান্সার হবে, এটা ভুল অ্যান্সার দিয়েছিলাম আমি, আপন হবে। স্কুল, স্কুল, প্রীতি, প্রীতি, এগুলো হচ্ছে স্বরবিচ্ছেদ আমি দিয়েছিলাম, বাট এটা হবে যে স্বরগম। ওকে, তারপর রয়েছে বাগেশ্বরী শব্দটি সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাগেশ্বর, না এটা হবে বাক ঈশ্বরী। ওকে, এই যে ঘ নম্বরটা অ্যান্সার হবে। তারপর হচ্ছে তোমার মেঘাচ্ছন্ন সমাসবদ্ধ পদটি কোন সমাস, আমরা দিয়েছিলাম এখানে তৎপুরুষ সমাস, এটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস। ওকে, কোনটি মিশ্র শব্দ, এটা হবে কৃষ্টি কালচার, ক নম্বরটা অ্যান্সার হবে, আমরা ভুল দিয়েছি। যদি বলো আসবে, এটা হচ্ছে কার্যকরমূলক সূচক। বার্গার শব্দের প্রতিশব্দ হচ্ছে জঘন্য ব্যক্তি, আর হাউজিংয়ের পরিবেশী শব্দ হচ্ছে আবাসন। তোমরা পারিবেশিক শব্দ থেকে কিন্তু গত বছরে যে বুক পোস্ট নামে একটা প্রশ্ন এসেছিল, এবছর তোমাদের কিন্তু এই যে তোমাদের প্রতিশব্দ থেকে প্রশ্ন আসবে। সো ওভারঅল এটা হচ্ছে অ্যান্সার। এবং আমরা যদি একটু দেখি যে কারা ফার্স্ট সেকেন্ড হয়েছে, আমি একটু ফার্স্ট সেকেন্ড ওদেরকে একটু আলাদাভাবে অ্যাপ্রিসিয়েট করতে চাই। ফার্স্ট সেকেন্ড এবং টোটাল, ফার্স্ট বলতে গিয়ে টোটাল 31 পাইছে কতজন, তোমরা দেখো এখানে আমি তোমাদের একটু দেখাই, টোটাল মনে হয় 50 জন বা এরকম সামথিং পাইছে। তো এটা আমি লিস্টগুলো বলি, রুমি আছে, মামুন আছে, নাফিজা আছে, সাইমুন আছে, তারপর নাফিজা মানে 2বার চলে আসছে, তো নাফিজা 2বার পরীক্ষা দিয়েছে মনে হয়, দেখো নাম্বারও সেম দেখতে পাচ্ছি। ওকে, মারুফা আছে, তারপর ইমতিয়াজ, তানভীর, মেহরাজ, জাহান, ইশরাত জাহান, রেদওয়ান, নাফিজা কয়বার পরীক্ষা দিচ্ছস, এতবার মানে পরীক্ষা দেওয়ার মানে কি? যাই হোক, ও যেহেতু টপ করেছে, তো আমাদের একটা গুগল শিট আসছে, যার কারণে বারবারই ওর নামটা চলে আসছে। শাকিল, আফরিন, আতিক, তারপর হচ্ছে মৌসানা, মিম, এলিজা, রুমি। ওকে, এরা মূলত টপ 20-এ ছিল। এরপর যদি আমরা দেখি এখানে মামুন, মারিয়া, তারপর হচ্ছে তাজরিয়া, রিমু, সুদীপ্ত, শাকিল, সাদিয়া, ওভি, সাইফুল, মুনতাহা, প্রিন্টু, মাহি, সজনা, মামুন, মেহেদি, জেনিয়া, সাদিয়া, তারপর হচ্ছে তোমার অন্তর, জাকিয়া ইসলাম। সো ওভারঅল এই হচ্ছে। তারপর হচ্ছে দিদি রাকিব, শারাফত, আফরিন, মাহফুজ, সামিয়া, রুনা, মনি, নূপুর, নাম বলবো না। ওকে, তারপর হচ্ছে ইভান, মারুফ, নাসির, জাহান, সুলতানা, ফাহমিদা সুলতানা, রোনালদো, মারিয়া, এরা এই যে মারিয়া পর্যন্ত ওভারঅল 55 জন একদম একদম সবগুলোই সঠিক উত্তর দিয়েছে। বাকিরা একটা উত্তর ভুল করেছে, এই যে দেখতে পাচ্ছি শামীম, সজল, এরা একটা একটা করে, মাহি, এরা একটা একটা করে উত্তর ভুল করেছে। বাকিরা ওভারঅল পারফেক্ট অ্যান্সার দিয়েছে। যাক, এটা প্রথম পরীক্ষা ছিল আমাদের কোর্সের মধ্যে যারা ছিল। নেক্সটের সামনে আরও অনেকগুলো এক্সাম আমরা নিব ইনশাআল্লাহ, যাতে করে তোমাদের প্রস্তুতি লেভেলটা অনেক ভালো হয়। যারা জয়েন হয়, এখনও অনেক সময় আছে। প্রতিদিন যদি তুমি 150-200 করে এমসিকিউ সলভ করো, এখনও প্রায় মিনিমাম টানা 2 থেকে আড়াই মাস পাচ্ছ। প্রতিদিন 200 এমসিকিউ মানে 1 মাসে 6000 এমসিকিউ। 6000 এমসিকিউ কিন্তু বইতে নাই। 6000 এমসিকিউ পড়লে আমাদের কোর্সে 6000 থেকে 8000 এমসিকিউ দেওয়া আছে। যদি তুমি পরে 1.5 মাস লাগবে সর্বোচ্চ এগুলো শেষ করতে, তারপর বাকি সময়টা রিভিশন দিবা। আমরা অনলাইন এক্সামগুলো নিব মাঝে মাঝে, সেগুলো তোমরা অ্যাটেন্ড করবা। বেশ ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারবে ইনশাল্লাহ, আশা করি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।